আসসালামু আলাইকুম। বলেন তো আমি কি করছি? একটা ছিঁড়া তাওয়াল মানে পুরোনো তাওয়াল একটু নষ্ট হয়ে গেছে, সেটা আরও ছিঁড়ছি। ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করতেছি। কারণ কি, এই টবগুলো আমার এই গাছের টবগুলো ছোট, আর এতে অল্প মাটি ধরে, পানিও যার কারণে পানিও ধরে অল্প। এখন দিনের বেলা যে রোদ্দুর পড়ছে, সে রোদ্দুরে তো মোটামুটি আমার গাছ টবের নিচ পর্যন্ত শুকায় মরুভূমি হয়ে যাচ্ছে। তা ভাবলাম দেখি এইভাবে একটু চেষ্টা করে কিছুদিন মানে একটু পানি রাখা যায় কিনা, টবে গাছটাকে একটু সতেজ রাখা যায় কিনা, সেই চেষ্টা নিয়েই আর কি আমার এই কাজটা করা। এটা আমি কোথার থেকে, কারোর কাছ থেকে শুনে না, নিজের কাছ থেকে। এই যে আমি তাহলে টুকরাগুলো সব গাছের গোড়ায় দিছি। এটা অবশ্যই তাহলে টুকরা না, এটাই আছে অন্য কাপড় দিছি। যাই হোক, এই যে এই গাছটাই দিছি, যতটুকু হয়েছে দিছি। এতে যদি উপকার পাই বাদ বাকিগুলোতে দেবো। যাই হোক, ওই কাজগুলো করেই আমি রান্না করতে চলে আসছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আর ওইগুলো তাই ভাজি করে নিক। আর আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আমার মনে হয় প্রতিটা বাড়িতেই একই সমস্যা হচ্ছে। আপনার সকালবেলা পানি দিয়ে রেখে আসলে সন্ধ্যার সময় যে দেখা যাচ্ছে গাছের পাতাগুলো অনেক কষ্ট আছে, মানে নেতাই গেছে। আমি তো যাই দেখেই আমার মন খারাপ হয়ে যায়, এবং আমার গাছের ফলনও অনেক কমে গেছে। যার কারণে আমি এই কয়েকদিন ধরে অনেক চিন্তায় ছিলাম। তারপরে অবশেষে ভাবলাম কি দেখি, এইভাবে বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করছি, সকাল বিকাল পানি দিয়ে করে, কিন্তু হয় না। আমার টমেটো ধরছিল, সেই টমেটোর শুকাই যাচ্ছে। মানে কষ্টে কী বলবো, বেগুন, সিম গাছে, মানে প্রতিটা গাছই সেম ব্যাপার। আমার বর্তমানে বেগুন গাছে কয়েকটা বেগুন ছিল, তাও হাতে গোনা কয়েকটা, কিন্তু আমার আরও অনেক বেগুন থাকার কথা ছিল। আর সিম গাছ, টমেটো গাছ দুটোই হয়ে যাচ্ছে। তাই ভাবলাম কি এই গরমে কী করা যায়। গরমকেও তো ওইভাবে প্রতিহত করা যাবে না, কিন্তু গরম থেকে আমরা আমাদের কিভাবে রক্ষা করব, কিংবা আমাদের চারপাশের জিনিসগুলোকে কিভাবে রক্ষা করব, তার সামান্য চেষ্টা করলাম আর কি। যাই হোক, এখন দেখি কি হয়। ওই কাপড়ের টুকরোগুলো দিয়ে আমি বাবার কাছে একটু একটু পানি দিয়ে আসছি কাপড় টুকরোতে। এতে হবে কি, উপরের কাপড়টা শুকিয়ে নিচ থেকে মাটি শুকাতে একটু হয়তো বা টাইম লাগবে। আমার মাটি শুকিয়ে যাবে, কিন্তু গাছটা যদি একটু নেতায় কম কিংবা ঢলে পড়ে কম আর কি, সেই 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 আশায় আর কি। এখন আমার আশায় কি হবে সেটা আমরা পরে জানতে পারবো। কয়েকদিন এই অবস্থায় দেখে। যাই হোক, রান্না করে সকালবেলা নিচেই যে খেয়ে নিয়েছিলাম। এখন আমাদের একটু নাস্তা খাওয়ার দরকার হয়েছে। তাই ভাবলাম কি দেখি তরমুজগুলো ব্লেন্ডারে দিয়ে জুস করে নিই। আমার ছেলে সব সময় এক খাবার খেতে চায় না, তাই দুধ চাকনিতে চাকতে গেছিলাম, হলো না। তাই এখন এই জাজরিটা দিয়ে চেখে নিচ্ছি, কারণ তরমুজের বিচি তো আর খাওয়া যাবে না। এই যে ছেলেকে দিয়ে দিলাম, একটা খাও। এরপরে ভাবলাম কি একটু দধি আছে, দেখি এই দধিটাকে একটুখানি ব্লেন্ড করে বাদবাকি মানে কীভাবে শরবত তৈরি করা যায়, তার জন্য ব্লেন্ডারে দিলাম এটা। আর যে রসটুকু ছিল ছেলেকে দেওয়ার পরে সেটাও এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়ে আসলাম। ব্লেন্ড করে এনে এই যে দিলাম ছেলেকে, যে তোমার কোনটা পছন্দ। এটা হচ্ছে দই তরমুজ, আর ওটা হচ্ছে শুধু তরমুজ। বরফ দিয়ে দিছি। আমার ছেলে খেয়ে তো অনেক খুশি। সে তো বলে কি আম্মু অনেক মজা। তার মানে গরমেতে দেখেন আমার ছেলের অবস্থা কি হয়েছে। গরমে থেকে তার খাওয়া দাওয়া কমে গেছে, সে খেতে চায় না। এখন বাচ্চা মানুষ, মেরে ধরে তো আর ওইভাবে খাওয়ানো যায় না। তাই ভাবলাম দেখি কিভাবে বাচ্চাটাকে সুস্থ রাখা যায়, তার জন্য দিলাম। তা আমার ছেলে মোটামুটি দই দিয়াটা অতটা পছন্দ করিনি, কিন্তু তরমুজেরটা খুব মানে খেয়েই ফেলছে। আমি অবশ্যই ওকে একটু চিনি দিয়ে দিছিলাম, যেটা আমরা খাইনি, আমরা চিনি ছাড়াই খাইছি, আর ওকে চিনি দিয়ে দিছিলাম। আর এটা একটু সময় খেয়ে মানে আমার মনে হয় ওটা খেয়ে পেট ভরে গেছে, এই জন্য এটা খেতে পারলো না। যাই হোক, পরে খাবে। আল্লাহ হাফেজ।